যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি মহান স্বাধীনতার ঘোষণা সহ সময় উপযোগী নেতৃত্বের মধ্য দিয়ে প্রিয় বাংলাদেশকে মুক্ত করেছেন। আমি আরো স্মরণ করছি তৎকালীন জাতীয় নেতৃবৃন্দদের, যারা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার পটভূমি রচিত করেছেন এবং স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন। আমি শ্রদ্ধার সাথে আরো স্মরণ করছি 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের সকল শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্র মুক্ত হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি। তাদের প্রত্যাশা ও গণ আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমি আরো স্মরণ করছি আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র। বাংলাদেশের মানুষ অর্জন করেছে গণতান্ত্রিক অধিকার। সুধীমণ্ডলী, আপনারা জানেন স্বাধীনতা উত্তর দেশের সমুদ্র উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য 1995 সালের 14 ফেব্রুয়ারি গার্ডিয়ান অ্যাট সি মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে একটি আধা সামরিক স্বতন্ত্র বাহিনী হিসেবে বাংলাদেশ কোস্টগার্ড এর যাত্রা শুরু হয়। মূলত বিএনপি সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কোস্টগার্ড গঠনের ভিত্তি তৈরি হয়, যা পরবর্তীতে এই বাহিনীর সার্বিক উন্নতি, নীতি নির্ধারণ এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য একটি পাথেয় হিসেবে কাজ করেছে। সূচনা লগ্ন হতে এই বাহিনী সকল প্রতিকূলতা পেরিয়ে আজ উপকূলীয় এলাকার জনগণ তথা দেশের গণমানুষের মাঝে আস্থার প্রতীকে পরিণত হয়েছে। দেশের সমুদ্র নদ নদী বেষ্টিত উপকূলীয় এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষার জন্য বাংলাদেশ কোস্টগার্ড অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। এই জন্য কোস্টগার্ডের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। উপস্থিত অতিথিবৃন্দ, আমরা জানি জাতীয় স্বার্থ রক্ষায় উপকূলীয় এলাকার পাশাপাশি অভ্যন্তরীণ নৌপথে মাদকদ্রব্য পরিবহন, অস্ত্র ও মানব পাচার, অবৈধ চোরাচালান, জলদস্যুতা, অবৈধ মৎস্য আহরণ রোধ সহ পরিবেশ বিরোধী অন্যান্য অপরাধ কার্যক্রম প্রতিহত করার দুঃসাহসিক কাজ কোস্টগার্ড সম্পাদন করছে। তাদের পরিচালিত টহল কার্যক্রমের ফলে নিয়মিত সমুদ্র ও নদীপথের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দুর্ঘটনায় পতিত বা বিপদগ্রস্ত নৌযান, নাবিক ও যাত্রীদের উদ্ধার করা সম্ভব হচ্ছে। সেই সাথে উপকূলীয় এলাকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্থানীয় জনগণ, মৎস্যজীবী এবং নৌযান মালিকদের সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন জনসচেতনতামূলক কাজে এই বাহিনী অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। বিশেষ করে ঘূর্ণিঝড়, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় কোস্টগার্ডের সদস্যগণ বিপন্ন মানুষের জীবন রক্ষা এবং ত্রাণ কার্যক্রম পরিচালনায় বিশেষ অবদান রেখে চলেছে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট ও ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতিপ্রাপ্ত সুন্দরবন দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায়, জীববৈচিত্র্য সংরক্ষণে, পর্যটন শিল্পে ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি সুন্দরবন ডাকাতদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে, যার অন্যতম শিকার আমাদের নিরীহ মৎস্যজীবী ও মধু সংগ্রহকারীগণ। গভীর বন, হাজারো নালা ও যোগাযোগবিহীন দুর্গম সুন্দরবনের নিরাপত্তা কোস্টগার্ডের উপর বহুলাংশে নির্ভরশীল। কোস্টগার্ড এই সকল ডাকাতদের নির্মূলকরণে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে।
গত এক বছরের কিছু বেশি সময়ে কোস্টগার্ড সুন্দরবন এলাকায় মোট 29টি অভিযান পরিচালনা করে 35 জন কুখ্যাত ডাকাত গ্রেপ্তার, 47টি অবৈধ আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে। পাশাপাশি ডাকাতদের কাছ থেকে 30 জন জিম্মিকে উদ্ধার করেছে। একই সময়ে প্রায় 146 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার কাঠ অবৈধ পাচারকারীদের হাত থেকে উদ্ধার করেছে। এসব সাফল্য কোস্টগার্ড সদস্যদের পেশাদারিত্ব, সাহসিকতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত। সুন্দরবন সহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আশাবাদী। সুধীবৃন্দ, বর্তমান সরকার বাংলাদেশ কোস্টগার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। কোস্টগার্ডের আধুনিকায়নের অংশ হিসেবে সম্প্রতি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সহ 3টি সার্ভেইলেন্স ড্রোন এই বাহিনীর বহরে যুক্ত হয়েছে। আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে একটি মাল্টিরুল রেসপন্স ভেসেল ও 2টি অফশোর পেট্রোল ভেসেল নির্মাণের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। পাশাপাশি অতি সম্প্রতি খুলনা শিপইয়ার্ডের মাধ্যমে বুলেট প্রুফ সুবিধা সম্পন্ন হাই স্পিড বোট ক্রয়ের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে, যা এই বাহিনীর বহরে সংযুক্ত হলে বাংলাদেশের সমুদ্র উপকূলের নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে। কোস্টগার্ডের জাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় আধুনিক ডকইয়ার্ডের নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কোস্টগার্ড বহরের অতি পুরাতন 9টি জাহাজের প্রতিস্থাপক হিসেবে দেশীয় শিপইয়ার্ডে নতুন 9টি পেট্রোল ভেসেল নির্মাণের প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি কোস্টগার্ডের জন্য আগামীতে হেলিকপ্টার সহ মেরিটাইম সার্ভেইলেন্স সিস্টেম ও রেস্কিউ ড্রোন ক্রয়ের পরিকল্পনা আমাদের রয়েছে। এই বাহিনীর আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করে প্রায় 10,000-এ উন্নীত করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। আধুনিক জাহাজ ও অত্যাধুনিক সিস্টেম সমূহ বাংলাদেশ কোস্টগার্ড বহরে সংযোজিত হলে এই বাহিনীর অপারেশনাল সক্ষমতা অতীতের যে কোনো সময়ের তুলনায় বহুগুণে বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস। তাছাড়া কোস্টগার্ড সদস্যদের বাসস্থান সংকট দূরীকরণে মিরপুর জোয়ার সাহারা এলাকায় বাউনিয়া এবং পূর্বাঞ্চলে জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। উপস্থিত সুধীবৃন্দ, কোস্টগার্ড প্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী চিন্তা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান সরকার কোস্টগার্ডকে একটি আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। আমাদের মূল মন্ত্র হল সততা, নিষ্ঠা এবং সাহসিকতার মাধ্যমে সবার আগে বাংলাদেশকে বিশ্বের সামনে আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে প্রতিষ্ঠিত করা। তাই দেশের সামুদ্রিক সম্পদ ও উপকূলীয় জনগণের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড সততা ও দেশপ্রেমের সহিত দায়িত্ব পালন করে যাবে এবং যে কোনো পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়পূর্বক সরকারকে সহায়তা প্রদান করে যাবে এবং এর মাধ্যমে জনগণের আস্থা অর্জনে আরও অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় কোস্টগার্ড সদস্যবৃন্দ, আপনাদের কর্মদক্ষতার জন্য আজ যারা পুরস্কৃত হয়েছেন আমি তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই বাহিনীর সকল সদস্যদের সামগ্রিক জীবন শান্তি ও কল্যাণময় হোক এই কামনা করি। আজকের অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। পরিশেষে আমি বাংলাদেশ কোস্টগার্ডের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। আপনার মূল্যবান ভাষণ, দিক নির্দেশনা এবং উপদেশ প্রত্যেক কোস্টগার্ড সদস্যের জন্য পাথেয় হয়ে থাকবে। আমরা আপনাকে নিশ্চিত করতে পারি, দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের জনগণের কোস্টগার্ড তার দায়িত্ব যথাযথভাবে পালনের দৃঢ় প্রতিজ্ঞ। সুধী মণ্ডলী, এখন পয়েন্ট কমান্ডার মাননীয় প্রধান অতিথিকে রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করবেন এবং গার্ড বিরতি করার জন্য অনুমতি গ্রহণ করবে।